গত কিছুদিন আগে আমরা একটি স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দিয়েছিলাম। সেখানে আমরা ফরেক্স এর একটি বহুল ব্যবহৃত স্ট্র্যাটেজি ম্যাকডি নিয়ে কথা বলেছি এবং সেখানে আপনাদের উৎসাহ দেখে আমরা সত্যি আনন্দিত, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আরো ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগায়। সেই ধারাবাহিকতায় আপনারা অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন কিভাবে এই ইন্ডিকেটর MT4 বা MT5 এর মধ্যে সেট করা যায় এবং কিভাবে এটি মোবাইলের মাধ্যমেও ফলো করা যায়। তবে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো, প্রথমত কিভাবে ইন্ডিকেটর MT4 বা MT5 প্ল্যাটফর্মে সেট করবেন, দ্বিতীয়ত এটি কিভাবে মোবাইলে সেট করবেন এবং ট্রেড করবেন, সেই সাথে কিভাবে বুলিঙ্গার ব্যান্ড মোবাইলে সেট করবেন, এবং লাস্টলি ম্যাকডি স্ট্র্যাটেজি নিয়ে আরো খুঁটিনাটি আলোচনা করব এবং এর দ্বিতীয় পার্ট শেয়ার করব যাতে আপনাদের জন্য এই স্ট্র্যাটেজি আরো সহজতর হয়। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মোবাইলে ম্যাকডি স্ট্র্যাটেজি সেট করবেন। যদিও এখানে কিছুটা ভিন্ন, তারপরেও আমরা দেখিয়ে দিচ্ছি। তো মোবাইলে এটি সেট করার জন্য প্রথমে আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর ইন্ডিকেটরের একটা অপশন রয়েছে, স্ক্রিনে একবার টাচ করলে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। এরপর এখান থেকে নিচে নেমে আপনারা ম্যাকডি নামের ইন্ডিকেটরটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে তারপর আরেকটা পেজ আসবে। এখানে যেমন আছে ঠিক তেমনই রাখবেন। তারপর উপরে ডান অপশনে ক্লিক করলেই এই ইন্ডিকেটর আপনার স্ক্রিনে সেট হয়ে যাবে। তবে এখানে শুধু ম্যাকডি লাইন আছে। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম দুটি লাইন ড্র করতে হয়, কিন্তু এখানে প্রথমে একটি লাইন ড্র হয়, অর্থাৎ ম্যাকডি লাইন ড্র হয়, কিন্তু আমাদেরকে সিগন্যাল লাইন ড্র করতে হবে। এর জন্য আপনারা আবার সেই ইন্ডিকেটর অপশনে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর উইন্ডো 1 নামের একটি অপশন রয়েছে। তো আপনারা এর পাশে প্লাস সাইন অপশনে ক্লিক করুন। এতে আপনারা সেই ইন্ডিকেটর লিস্টটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা মুভিং অ্যাভারেজ বের করবেন, তারপর সেটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে। প্রথমে পিরিয়ড সেট করবেন 8, তারপর এর নিচে রয়েছে শিফট, এখানে আপনারা 3 সেট করবেন। এর নিচে মেথড এক্সপোনেনশিয়াল ব্যবহার করতে পারেন, যেটা আমরা এখানে দিয়েছি। তারপর লাস্ট আরেকটা অপশন রয়েছে, সেখানে আপনারা প্রিভিয়াস ইন্ডিকেটর ডাটা সিলেক্ট করবেন। তারপর উপরে ডান অপশনে ক্লিক করুন। এতে ঠিক ল্যাপটপের মতো করেই মোবাইলে এই ইন্ডিকেটর আপনার স্ক্রিনে সেট হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সেট করেছি। অ্যানালাইসিস করার নিয়ম আগের মতোই, আপনারা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখেছেন। এখানেও যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে নিচের দিক থেকে উপরের দিকে যাবে, তখন আপনারা বাই অর্ডার করবেন। আবার যখন মার্কেট উপরে থাকবে এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে উপর দিক থেকে নিচে নামবে, ঠিক তখনই আপনারা সেল এন্ট্রি নেবেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে বুলিঙ্গার ব্যান্ড সেট করতে হয়, কারণ আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা ম্যাকডির সাথে বুলিঙ্গার ব্যান্ড ব্যবহার করতে পারেন। সেজন্য আপনারা ঠিক আগের মতো করেই ইন্ডিকেটর নামের অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বুলিঙ্গার ব্যান্ড নামের একটি ইন্ডিকেটর রয়েছে, এখানে ক্লিক করলে তারপর একটি পেজ আসবে। সেখানে আপনাকে কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবে রেখে দিন। তারপর ডান অপশনে ক্লিক করলে এটিও স্ক্রিনেই সেট হয়ে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দুটি ইন্ডিকেটর সেট হয়ে গেছে। তাইলে আপনারা খুব সহজেই মোবাইলেও এই ইন্ডিকেটর ফলো করে অ্যানালাইসিস করতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। তাহলে যারা মোবাইল ট্রেডার রয়েছেন তাদের আর কোনো চিন্তাই রইল না। আর যেহেতু মোবাইল ট্রেডারদের জন্য এই অংশটি করেছি, তাইলে অবশ্যই এই ভিডিওতে আপনারা একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের কথা চিন্তা করেই আমরা এই ভিডিওটি করেছি। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেটাট্রেডার প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটর সেট করবেন, অর্থাৎ ল্যাপটপে কিভাবে সেট করবেন। এটিও একেবারে সহজ একটি কাজ। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, ঝটপট এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। তো আগের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর সেট করে দেখিয়েছিলাম। আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা মোবাইলে সেটি সেট করে দেখালাম। আর এখন আমরা দেখাবো কিভাবে আপনারা এই ইন্ডিকেটর ল্যাপটপে MT4 প্ল্যাটফর্মে সেট করবেন। MT4 প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটর সেট করার জন্য আপনাদেরকে একটা ইন্ডিকেটর ডাউনলোড করতে হবে, কারণ এখানে ম্যাকডি নামের যে ইন্ডিকেটর রয়েছে সেটাতে শুধু একটা লাইন রয়েছে, কিন্তু আমাদের দুটি লাইন প্রয়োজন, একটি ম্যাকডি লাইন এবং আরেকটি হচ্ছে সিগন্যাল লাইন। সেজন্য আমরা 2 লাইনের ম্যাকডি ইন্ডিকেটর আপনাদেরকে ফ্রিতেই দিচ্ছি। এটি ডাউনলোড করে আপনারা সেট করে নিলে আপনারা সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এই জন্য প্রথমে আপনারা এই ইন্ডিকেটর ডাউনলোড করবেন। তারপর ডাউনলোড হয়ে গেলে এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর ওপেন উইথ উইন্ডার অপশনে ক্লিক করুন। আপনার ডিভাইসে উইন্ডার না থাকলে আগে সেটি ইনস্টল করে নিন। তারপর ওপেন হলে এইরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা ex4 ফাইলটি কপি করুন, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কপি করার পর আপনারা আপনার MT4 প্ল্যাটফর্ম ওপেন করবেন। সেখান থেকে উপরের বাম দিকে মেনু অপশনে ক্লিক করবেন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন ওপেন ডাটা ফাইল নামের একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর একটি পেজ আসবে। এখান থেকে MQL4 নামে যে ফোল্ডারটি রয়েছে সেটাতে ক্লিক করুন। এরপর এখানে যতগুলো ফোল্ডার রয়েছে এর মধ্য
থেকে ইন্ডিকেটর ফোল্ডারটি খুঁজে বের করুন। তারপর সেটা ওপেন করে এখানে এসে সেই কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে কাজ শেষ। এবার সবকিছু কেটে দিন আপনার MD4 প্ল্যাটফর্ম এবং সবকিছু কেটে দিয়ে তারপর আবার ওপেন করুন। তো যখন ওপেন হবে তখন আপনারা উপরে ইনসার্ট নামের অপশনে ক্লিক করুন, তারপর ইন্ডিকেটর নামের অপশনে যান, এরপর নিচে কাস্টম নামের অপশন সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্ডিকেটর দেখাচ্ছে। এর মধ্য থেকে আপনারা MACD MT4 2 লাইন নামের যে ইন্ডিকেটরটি রয়েছে সেটি খুঁজে বের করুন। তারপর সেটিতে ক্লিক করে এই পেজে ওকে ক্লিক করলে পুরো ইন্ডিকেটরটি আপনার স্ক্রিনেই সেট আপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে পুরো ইন্ডিকেটরটি সেট আপ হয়েছে। হিস্টোগ্রাম রয়েছে, তারপর 2টি লাইন রয়েছে। তো এখান থেকে সহজেই ট্রেডিং ভিউর মতো করে অ্যানালাইসিস করা যাবে এবং ট্রেড করা যাবে। ঠিক এইভাবে আপনারা সেট আপ করে নেবেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে এই ইন্ডিকেটর কোথায় পাবো? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যদি এই ইন্ডিকেটর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তারপর আপনারা এই ভিডিও দেখে দেখে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। তো আশা করি এই ইন্ডিকেটর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তবে এই স্ট্র্যাটেজি নিয়ে একটি কথা বলে রাখি, আপনারা এন্ট্রি নেওয়ার পর যখন মার্কেট আপনার পক্ষে কিছুটা চলে আসবে তখনই আপনি আপনার এসএল এন্ট্রির উপর বসিয়ে দিবেন। এতে করে মার্কেট আবার ঘুরে গেলে যাতে আপনার লস না হয়। অনেক সময় মার্কেট একটু প্রফিটে এসে আবার বিপক্ষে চলে যায়। তাই আপনি যদি এন্ট্রি এর উপর এসএল বসিয়ে দেন তাহলে আপনার লস কখনোই হবে না। কিভাবে এন্ট্রি এর উপর এসএল বসাতে হয় আশা করি আপনারা সবাই জানেন। এই বিষয় নিয়ে আমরা ভিডিও দিয়েছি, সেখানে আমরা এই বিষয়গুলো দেখিয়েছি। বিগিনার ট্রেডারদের জন্য এটি অনেক ইম্পর্টেন্ট বিষয়। এতে করে আপনার লস সহজেই এড়ানো যায়। তাই আপনারা এই স্ট্র্যাটেজিতে বা যে কোনো স্ট্র্যাটেজিতে আপনারা এই টিপস ফলো করতে পারেন, এতে আপনাদের লস অনেকটাই কম হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্টে দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। আর আমরা যদি এই ভিডিওগুলোতে ভালো সাড়া পাই, অর্থাৎ 1000 লাইক এবং কমেন্ট পাই, তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।